আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে এমন একটি নামাজ শিখিয়ে দিব, এমন একটি নামাজ আপনাদেরকে পড়ার কথা বলবো, যে নামাজ পড়লে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে নামাজ পড়ার আদেশ করে দিয়েছিলেন, যে নামাজটি পাঠ করে উপকৃত হয়েছে এবং ওই নামাজ পড়ে আপনিও উপকৃত হবেন। আপনিও আপনার মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে পারবেন, যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জৈনিক আবেদ ব্যক্তিকে এই নামাজ শিক্ষা দিয়ে বলেছেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 10 বার এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পাঠ করবে। এভাবে নামাজ শেষে সালাম ফিরিয়ে পুনরায় সিজদায় গিয়ে নিম্নের দোয়াটি 10 বার পড়বে। তারপর 10 বার নিম্নের আয়াতটি পড়বে। ছোট ছোট একটি দোয়া আর একটি হলো আয়াত। নামাজ শেষ করার পরে ছোট্ট একটি দোয়া আর ছোট্ট একটি আয়াত রয়েছে, এই আয়াতটি পড়বে। এই দোয়া পড়ার পর নিজের প্রয়োজন উল্লেখ করবে, দোয়া করবে। হাকিম আবুল কাসেম বলেন, আমি সেই আবেদের নিকট এই মর্মে সংবাদ দিয়ে দূত পাঠালাম যে আমাকে সেই নামাজের নিয়ম শিখিয়ে দিন। পরে আমি আবেদের বলে দেওয়া নিয়ম অনুযায়ী নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট ইলম, হিকমত ও জ্ঞানের জন্য দোয়া করলে আল্লাহ পাক আমাকে তা দান করেন। তবে হাকিম আবুল কাসেম বলেন, কেউ উক্ত নামাজ পড়তে চাইলে বৃহস্পতিবার রাতে প্রথমে গোসল করবে, তারপর পাক কাপড় পরে উক্ত নামাজ পড়ে দোয়া করবে, উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। তাহলে এই নামাজ আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এই নামাজ যদি আপনি এই নামাজ যদি আপনি পড়তে পারেন, যে নিয়ম এখানে বলে দিয়েছে, আমি এ টু জেড নিয়ম আপনাদেরকে পড়িয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। যদি আপনারা এই নিয়ম অনুযায়ী নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ, যে সমস্ত মা বোনদের অভাব রয়েছে, যে সমস্ত মা বোনদের সন্তানের কথা শুনে না, যে সমস্ত মা বোনদের স্বামী কথা শুনে না, স্বামী অবাধ্য, যে সমস্ত মা বোনেরা প্রচুর পরিমাণে গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহগুলো ক্ষমা চাইতে চান, তারা এই সমস্ত মা বোনেরা, এই সমস্ত ভাইয়েরা, যে সমস্ত ভাইদের অনেক সমস্যার মধ্যে রয়েছেন, যে সমস্ত ভাইয়েরা গুনাহ করেছেন, অনেক সমস্যার মধ্যে রয়েছেন, আপনার মনের আশাগুলো, আপনার মনের ইচ্ছাগুলো আপনি ব্যক্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ কবুল করে নেবেন, আপনার মনের চাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এটা পরীক্ষিত আমল। আপনাকে তো শুনাইলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে এই নামাজটি শিখিয়ে দিয়েছিলেন। এরপর এই ব্যক্তির থেকে আরেকজন এই নামাজ শিখে আমল করেছে। ওই ব্যক্তি জ্ঞান এবং প্রজ্ঞা অনেক কিছুই সে শিখতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিল, যা চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। নামাজ হলো এমন একটি ইবাদত, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, নামাজ হলো এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি ঘনিষ্ঠ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে কোনো পার্থক্য থাকে না। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র নামাজের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। যে পরিমাণ নৈকট্য লাভ করা যায় নামাজের মাধ্যমে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এতটা নৈকট্য লাভ করা যায় না। এই জন্য আজকে আপনাদেরকে যে নামাজের নিয়মটি বলে দিব, এই নামাজের নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনাগুলো করতে পারেন, আল্লাহ পাক আপনার প্রার্থনাগুলো কবুল করে নেবেন। যে প্রার্থনাই আপনার মনের মধ্যে রয়েছে, আপনি নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনার আমল কবুল হবে ইনশাআল্লাহ। তো আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে সেই নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা নিয়মটি ফলো করুন। এই নামাজ পড়তে হবে আপনাকে বৃহস্পতিবারে। এখানে নিয়ম রয়েছে, বৃহস্পতিবারে
বৃহস্পতিবার রাতে আপনি সুন্দর করে ওযু করবেন। বৃহস্পতিবার রাতে প্রথমে আপনি গোসল করবেন, সুন্দর করে গোসল করবেন বৃহস্পতিবার রাতে। প্রিয় মা বোনেরা, আমি একটি কথা কয়েকবার করে বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। বৃহস্পতিবার রাতে গোসল করবেন সুন্দর করে। গোসল করার পর যে নিয়মে গোসল করতে হয়, মুখে পানি দিবেন, নাকে পানি দিবেন, সমস্ত শরীর ধৌত করবেন, আপনার গোসল হয়ে যাবে। গোসলের আগে আপনি ওযু করেও নিতে পারেন। গোসল করার পর আপনি এশার নামাজের পরে আমলটি করবেন। যেহেতু রাতের কথা বলেছে, তাহলে আপনি এশার নামাজের পড়ার পর, বেতের নামাজ পড়ার পর আপনি এই নামাজটি পড়বেন। গোসল করে পবিত্রতা অর্জন করে আপনি এই নামাজটি পড়বেন। প্রথমে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, নফল নামাজের নিয়তে আল্লাহু আকবার। মা বোনেরা হাত বাঁধবে বুকের উপরে, ছেলেরা হাত বাঁধবে নাভির নিচে। এরপর সানা পাঠ করবে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি নিয়ম বলে দিচ্ছি, আপনারা খেয়াল রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনই হলো নিয়মটা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 10 বার পাঠ করবেন। কয়বার? 10 বার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি প্রথম রাকাতে 10 বার পাঠ করবেন সূরা ফাতিহার পর। আমি একবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটি আপনারা 10 বার পাঠ করবেন। যদি না পারেন, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা শেষের দিকে এই সূরাটি রয়েছে, আপনারা দেখে দেখে পাঠ করতে পারেন। অথবা যদি আপনারা মুখস্থ করতে চান, তাহলে আমি আপনাদেরকে এই সূরাটি শেখার জন্য আলাদা একটি ভিডিও দিব, আপনারা সেখান থেকে শিখে নেবেন। এই ভিডিওতে যদি আপনাদেরকে শিখাতে যাই, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাহলে আপনাদেরকে নিয়মটি বলে দিতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। সূরা কাফিরুন 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করার পর রুকু সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। এবার আল্লাহু আকবার বলে বসবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে আবারও দাঁড়িয়ে যাবেন। এবার সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরেকটি সূরা 10 বার পাঠ করতে হবে। সেই সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে 10 বার সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আমি একবার বলে দিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করার পর রুকু সিজদা নামাজের নিয়ম মতো নামাজ পাঠ পড়বেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াস-সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া মাসুরা।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান আবদুহু ওয়া রাসূলুহু। না, এবার দরুদ শরীফ হবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এবার হলো দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার আপনাদের নামাজ শেষ, সালাম ফিরিয়ে দিবেন, নামাজ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চোখের দৃষ্টি কাঁধে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ, আমাদের নামাজ কমপ্লিট, মনের আশা পূরণের নামাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার আমরা আবারও সিজদায় চলে যাব। এখন আমাদের নিয়ম হলো সিজদায় চলে যাব, সরাসরি সিজদায়। আপনি সিজদায় চলে গিয়েছেন, এবার একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। সিজদায় গিয়ে আপনি দোয়াটি পাঠ করতেছেন। নিম্নের দোয়াটি 10 বার পড়বে। আমি যে দোয়াটি বলে দিব ভিডিওর স্ক্রিনে লিখে দেব, সেটি 10 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুবই ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন। ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, আরেকবার বলে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ইল্লা বিল্লাহিল আযীম, আলিয়্যিল নাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন সিজদায় গিয়েই। তারপর 10 বার নিম্নের আয়াতটি পড়বে। আরেকটি আয়াত রয়েছে, এটি 10 বার পাঠ করবে। এটিও সহজ, আপনারা পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 10 বার। আমি আরেকবার বলে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটি আর ওই দোয়াটি 10 বার করে সিজদায় গিয়েই আপনারা পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে এবার আপনাদের মনের যে আশাগুলো রয়েছে, আপনার যত আশা রয়েছে, আপনার সন্তান যদি কথা না শুনে দোয়া করবেন। আপনার সন্তানের যদি আপনি বড় শিক্ষায় শিক্ষিত করতে চান, দোয়া করবেন। আপনি যদি অভাব অনটনে থাকেন, দোয়া করবেন। আপনার যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, দোয়া করবেন। আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, দোয়া করবেন। আপনার সকল সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের মধ্যে সমাধান করে দিবেন। উপকৃত হয়েছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমলটির কথা বলেছেন। অনেক পরীক্ষিত আমল, আপনারা করবেন ইনশাআল্লাহ, অনেক উপকৃত হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকের এই আমলটি অনেক পরীক্ষিত। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।